যদি তুমি আল্লাহ তোমার প্রতি তোমার মনে যদি আল্লাহ তাআলা ভয় না থাকে, রোজাকে তুমি মানবে না, রোজা আদায় করবে না, তোমার ভিতর যদি ভয় না থাকে, তাহলে মানুষের সম্পদ মেরে খাবে, ঠিক না বেঠিক? তুমি সম্পদ অপচয় করবে। আর যদি তুমি মনে করো যে না না না, পৃথিবীর কাউকে ভয় না করলেও যিনি সব সময় দেখেন জানেন, তিনি তো দেখেন, তার নাম হলেন কে? জোরে সরে বলেন, তার নাম কে? আল্লাহ। দিল থেকে চোখ বুজা বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর সাহাবী, মুসলিম শরীফের হাদিস, মাইজ ইবনে আনসারী মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছে, ইয়া রাসূল, আমি তো জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দিন, যেন আখিরাতে আমি ধরা না খাই। দুনিয়ার থেকে গুনাহমুক্ত হয়ে আমি আখিরাতে যেতে চাই। প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কোনো গুরুত্ব দিল না। দ্বিতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল আবারও তার কথায় কোনো গুরুত্ব দিল না। তৃতীয়বার চলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে যে সাহাবীরা ছিল তাদেরকে বলল, যাও মাইজ ইবনে মালিক আনসারীর বাড়িতে যাও, সে যে জিনা করেছে এটার খবর নিয়ে আসো, সঠিক খবরটা নিয়ে আসো, আসলে কি সে জিনা করেছে কিনা। তার খবর নেওয়ার জন্য সাহাবীরা চলে গেলেন। কিছুক্ষণ পর আসলো। আসার পরে প্যারা হাবিব জিজ্ঞাসা করলো, ইনি কি সত্যি জিনা করেছে? বলো, হ্যাঁ রাসূল, সে জিনা করেছে, জিনা করেছে। রাসূল বলল, তাকে গর্ত করো, মাটি খনন করো, করার পরে বুক পর্যন্ত তাকে ঘিরে ফেলো, যেহেতু তিনি বিবাহিত লোক ছিলেন, জিনা করেছে। পাথর নিক্ষেপ করে তাকে, আস্তে আস্তে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। এইটাই তার শাস্তি, ঠিক না বেঠিক? যারা জিনা করবে, কোরআনের আইনের কার আইন? আর আল্লাহর আইন কার আইন? এটা জোরে বলেন। দুনিয়ায় যদি এরকম আইন চলতো, কোরআনী আইন চলতো, তাহলে জিনার ব্যভিচার চলতো না, ঠিক না বেঠিক? যদি কোরআনী আইন চলতো, তাহলে চুরি চামারি চলতো না, ঠিক না বেঠিক? যদি কোরআনী আইন চলতো, তাহলে মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ না খেয়ে চলতো না, থাকতো না, ঠিক না বেঠিক? যদি কোরআনী আইন চলতো, চেয়ারম্যান সাহেব, পি সাহেব, মন্ত্রী সাহেব নিজে আরামসে ঘুমাইতো, আরামসে ঘুমায়। গরিব অসহায় এই শীতের ভিতরে লেপ নাই, তোষক নাই, ঘর নাই, বাড়ি নাই, ওই অবস্থায় থাকতো না, ঠিক না বেঠিক? মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ত করার পর বুক পর্যন্ত গাড়লো। গাড়ার পরে সাহাবীরা পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করতেছে। এক পর্যায়ে মাইজ ইবনে মালিকের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হলো পাথর মারার কারণে। সাহাবী বললেন, জিনার গুনাহ, নাফরমানের রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার তার চক্ষু লাল হয়ে গেল, বর্ণ হয়ে গেল। আর রাসূল বলতেছে, তুমি কি জানো যে তুমি জানো না এই মাইজ ইবনে মালিক আনসারীর এই জিনার কথা কেউ জানতো না, ঠিক না বেঠিক? রাসূল বলতেছে, তার মা জানে না, কে জানে না? জয় বলেন। মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না,